জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের পিরিয়ড চলে না হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের জেলায় জেলায় বিএসকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে। ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। বাংলা সহায়তা কেন্দ্রে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো, যেখানে বেতন 25,500 থেকে 56,900 টাকা তুমি স্যালারি পাচ্ছ। রাজ্যের 23 জেলা থেকে নিয়োগ শুরু হলো, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেহেতু ফাইনাল অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়াল নোটিশ দেখছি, অফিসিয়াল নোটিফিকেশন দেখে যদি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। যাদের এজ 18 থেকে তোমাদের বয়স যাদের 40-এর মধ্যে তারা প্রত্যেকেই যোগ্য। যারা SC ST প্রার্থী তার মধ্যে প্রত্যেকেই সরকারিভাবে তোমরা বয়সের কিন্তু 5 বছরের ছাড় পাবে। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে তোমরা বয়সের কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছ। তারা যোগ্য, প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে উচ্চ মাধ্যমিক পাস, তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম পার্সেন্টেজের এখানে কোনো প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে তুমি আবেদন করতে পারবে। এখানে কত শূন্যপদে নিয়োগ করে সেটা দিয়েছে। এখানে 2,922টি শূন্যপদ রয়েছে। একটা ভালো সংখ্যক শূন্যপদে নিয়োগ করাচ্ছে। তোমরা যা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে বাংলা সহায়তা কেন্দ্রে তুমি চাকরি করবে, তো ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে ক্লার্কের ভ্যাকান্সি, তুমি অফিস পদে বসে বসে তুমি চাকরি করতে পারবে। তোমার যদি স্বপ্ন থাকে তাহলে এই পদে তুমি আবেদন করতে পারবে। এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম দা পোস্ট, যেখানে ডিইও ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা আছে। যেখানে বাংলা সহায়তা কেন্দ্রে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। নাম দা পোস্ট তোমরা দেখতে পেলে, যেখানে তোমাদের ভ্যাকান্সি 2,922টি ভ্যাকান্সি রয়েছে। চাইলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এই হলো অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। নাহলে বর্ডার ফোর্স একাডেমি টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, যেখানে 4.9K সাবস্ক্রাইবার রয়েছে। সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো প্রত্যেকেই। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি, সেখান থেকে চাইলে তোমরা চেক আউট করতে পারবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট 18 থেকে যদি তোমার বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকেই যোগ্য। SC ST প্রার্থীরা 5 বছরের ছাড়, OBC প্রার্থীরা 3 বছরের ছাড়। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেখে দিচ্ছি, মানে শিক্ষাগত যোগ্যতা, যেখানে মাস্ট হ্যাভ, যে তোমরা দেখছো হায়ার সেকেন্ডারি পাস। যারা উচ্চ মাধ্যমিক পাস করছে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। যে কোনো বোর্ড থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা আবেদন করতে পারছো। ভালো পদ, গুরুত্বপূর্ণ পদ। আর অবশ্যই আমি বারবার করে রিকোয়েস্ট করি তোমাদেরকে, যে ছোট্ট একটা রিকোয়েস্ট করা হয়, যে তোমাদের 6 মাসে একটা একটা কম্পিউটার সার্টিফিকেট যে বানিয়ে রাখো কিনা, নিজের জেলায় নিজের রাজ্যে তুমি জব পোস্টিং পাবে। ভালো পদ, ক্লার্কের ভ্যাকান্সিগুলো তুমি জব পোস্টিং পেয়ে যাবে। তার জন্য আমি যে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে, আমি বেশিরভাগ ভিডিওতে তোমাদের উল্লেখ করে বলি যে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই বানিয়ে রাখবে। যারা ডিফেন্সের ক্ষেত্রে হাইট জমে না, তার চেস্ট জমে না, উচ্চতার জন্য তুমি চাকরি পাচ্ছ না ডিফেন্সের জন্য, তাদেরকে বলি তুমি ক্লার্কের যে স্বপ্ন দেখে থাকো কিনা, তাহলে তুমি কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই বানিয়ে রাখো, খুব দ্রুত কাজ দিবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বি নাম্বার পয়েন্টে কি উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ কমপ্লিট দ্য সার্টিফিকেট দ্য কোর্স দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ দ্য নলেজ অফ দ্য MS ওয়ার্ড বা MS এক্সেল উইথ মিনিমাম, যেখানে 6 মাসের মানে 6 মাসের তোমাদের অবশ্যই কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তার পাশাপাশি তোমাদের সার্টিফিকেট থাকতে, সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেট, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। একটা ভালো পদে যেহেতু নিয়োগ করেছে BSK, কারণ বাংলা সহায়তা এই নিয়োগটি কিনা রাজ্যের যে গ্রাম পঞ্চায়েত, তোমাদের নিজের এলাকার যে গ্রাম পঞ্চায়েতটা, সে অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগটি করায়। আর সেইখানে তোমাদের কিন্তু জব পোস্টিং হয়। তোমরা চাইলে আবেদন করতে পারো। বর্তমানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন বর্তমানে তোমার দেখে দিচ্ছে অনলাইন আবেদনের শেষ তারিখ কবে, সেটি এই ভিডিওটির মধ্যে আলোচনা হচ্ছে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এটা একবার গভর্নমেন্ট জব, একবার পার্মানেন্ট পোস্ট। এখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাবে, এখানে পার্মানেন্ট তুমি জব পোস্টিং পেয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেস কি, এখানে কিভাবে নিয়োগটি করাবে, এখানে প্রথমে তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে রয়েছে, নিয়োগ প্রক্রিয়া এক কথা যেটাকে বলা হয় সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ। প্রথমত তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, MCQ টাইপের, যেখানে 100টা প্রশ্ন থাকবে। 100টা প্রশ্নের মান 100। তুমি একটা প্রশ্ন ঠিক করলে 1 নম্বর পাবে, 2টা প্রশ্ন ঠিক করলে 2 নম্বর পাবে। এখানে উল্লেখ করা হয়েছে প্রথমত তোমাদের MCQ রিটেন এক্সাম, তারপর তোমাদের পার্সোনালিটি টেস্ট। এটা 2টা ধাপের মাধ্যমে নিয়োগ করাবে। এই 2টার উপরে ভিত্তি করে তোমাদের যেটা মেন রিটেন এক্সাম আর পার্সোনালিটি টেস্ট, এই 2টার উপরে ভিত্তি করে তোমার চূড়ান্ত সিলেকশন হবে, যেখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করাবে। ফাইনাল বেসিক মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা সম্পূর্ণ চাকরি পেয়ে যাবে। এটা আমাদের রাজ্য সরকারের একটা ভালো পদে নিয়োগ করাছে, যেখানে একটা ভালো পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদে চাইলে তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের দেখে দিচ্ছি কীভাবে নিয়োগটি করাচ্ছে, সেটি তোমাদের জানিয়ে দিচ্ছি।
এখানে দেখতে পাচ্ছ যখন তোমরা দেখতে পাচ্ছ 1/ডেট, যেখানে এমসিকিউ টাইপ রিটেন এক্সাম হবে কমপ্লিট পার্সোনাল টেস্ট। যখন তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে যে তোমার আইডেন্টি প্রুফ ডকুমেন্ট এবং তোমাদের কোন আপলোড করে যখন তোমাদের এক্সাম সেন্টার ভেনিউ পড়বে, তোমাদের তোমার অ্যাডমিট কার্ড এবং যে কোনো একটা আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে যখন এক্সাম সেন্টারে তোমরা প্রবেশ করবে। এটা কিন্তু উল্লেখ করা আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারবে। এই অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, যেখানে এমসিকিউ টাইপের এক্সাম হবে, যেখানে ওয়েমার বেস্ট। তো ওখানে ওয়েমার বেস্ট এক্সাম এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1। এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু রাজ্যের যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে, স্কুলগুলোতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে, সেখানে তোমরা চাইলে আবেদন করতে তোমরা কিন্তু ওখানে তোমরা পরীক্ষা দিতে পারবে রিটেন এক্সাম। এখানে দেখতে পাচ্ছ টোটাল মার্কস, যেখানে তোমার রিটেন এক্সামের টোটাল মার্কস থাকবে 100টা প্রশ্ন 100 নম্বরের, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন নাম্বার ওটাই, মানে একটা প্রশ্ন ঠিক করলে 1 নাম্বার, 2টা প্রশ্ন ঠিক করলে 2 নাম্বার। আর যেটা তোমাদের পার্সোনাল টেস্ট থাকছে, তোমাদের দেখে দিলাম যেটা তোমাদের পার্সোনাল টেস্ট, এই পার্সোনাল টেস্ট থাকবে তোমাদের 50 নাম্বারের পার্সোনাল টেস্ট কিন্তু নেওয়া হবে, প্রত্যেকের বোঝা যাচ্ছে প্রত্যেকটা তথ্য। আর যেটা তোমরা রিটেন এক্সাম দেবে 100 নম্বরে, সেটা তোমরা 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। আর কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশের প্রশ্নপত্র যে হবে সেটা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র হবে, উচ্চ মাধ্যমিক পাশের স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র হবে। তুমি চাইলে আবেদন করতে পারো। যেখানে সাবজেক্ট কী থাকছে, এখানে কোন কোন সাবজেক্টের মাধ্যমে নিয়োগটি করছে, কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে সেটি দেখে দিচ্ছি। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে জেনারেল নলেজ, যেখানে তোমাদের অ্যারিথমেটিক সব তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলের থাকবে, সব তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলের থাকবে। যেখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড জেনারেল এবং ইংলিশ, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এই তোমাদের সাবজেক্ট থাকছে। যেখানে সাকসেসফুল আনসার এখানে দেখতে পাচ্ছ 1 মার্ক। তোমাদের এখন পরীক্ষার খাতায় ওয়ার্কিং থার তুমি 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে কিন্তু প্রত্যেকটি তথ্য উল্লেখ করা আছে, একবার চাইলে তোমরা চেক আউট করতে পারো। ওএমআর বেস্ট কিন্তু এক্সাম নেওয়া হবে, ওএমআর বেস্ট রিটেন এক্সাম হবে এবং পার্সোনালি টেস্টে তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা পার্সোনালি টেস্ট হবে, এখানে যে কম্পিউটার তোমাদের টেস্ট হবে পার্সোনালি টেস্ট। সেখানে তোমাদের একটা ভ্যাকান্সির জন্য তোমাদের 3 জনকে ডাকানো হবে, তোমাদের একটা ভ্যাকান্সির জন্য এবারে তোমাদের 3 জন ভ্যাকান্সিকে ডাকা হবে, ওখান থেকে চূড়ান্ত একজন সিলেকশন পেয়ে যাবে। এভাবে এখানে নিয়োগটি করাচ্ছে, তোমরা এখানে চাইলে চেক আউট করতে পারো, এখানে কিন্তু প্রত্যেকটি উল্লেখ করা রয়েছে। এখানে তোমরা দেখে নিচ্ছি যেটা তোমাদের কম্পিউটার যে ওয়ার্ড টাইপিং করানো হবে সেটি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ যেখানে কম্পিউটার পার্সোনাল টেস্ট যেটা 50 নম্বরে বললাম, সেটা তোমাদের পার্সোনালি টেস্ট আমি বলছি। সেখানে পার্সোনালি টেস্ট 50 নম্বরে, কম্পিউটার বেস্ট যেখানে সিবিটি টেস্ট হবে, যেখানে তোমাদের এমএস ওয়ার্ড এবং তোমাদের এক্সেল ওয়ার্ডের সম্পর্কে কাজ সম্পর্কে জানতে হবে। প্রথমে সেটি আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে একটার জন্য 2টা তোমাদের ডাকানো হবে। তো একজনকে একটা ভ্যাকান্সি 2জনকে ডাকানো কম্পিউটার টেস্টের ক্ষেত্রে, সেটা তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের কী নিয়োগ, তোমাদের কীভাবে টাইপিং করাবে সেটি তোমাদের প্রথমে আমি দেখেছি, যারা স্কিপ করছো তার ভিডিওটি আবার সম্পূর্ণ দেখে নিও, তাদের বুঝে যাবে। প্রথমে আমি দেখে দিচ্ছি যেটা তোমাদের কম্পিউটার বেস টাইপিং হবে 50 ওয়ার্ডের, সেটি তোমাদের এমএস ওয়ার্ড বা এক্সেলের কাজ করতে হবে সেটা তোমাদের। আর এখান থেকে তোমাদের ফাইনাল সিলেকশন হবে, এখান থেকে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে রিটেন এক্সামে যাদের সর্বোচ্চ স্কোর থাকবে স্কোর কার্ড, তারা সম্পূর্ণ চাকরি পেয়ে যাবে। এখানে তোমাদের দেখে দিলাম একটা ভ্যাকান্সি 2জনকে ক্যান্ডিডেটকে ডাকানো হবে, তোমরা চাইলে আবেদন করতে পারো। গুরুত্বপূর্ণ পদে যেহেতু নিয়োগ করেছে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে প্রত্যেকে তোমরা 30 দিন আবেদন করার সময় পাচ্ছ, এখানে 30 দিন আবেদন করার সময় পাবে। 30 দিনের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিভাবে আবেদন করবে সেটিকে তোমাদের দেখে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন পোর্টালে কী রয়েছে, প্রথমত তোমাদের ইমেল আইডি দিয়ে ওটিআর করতে হবে, মানে 1 টাইম রেজিস্ট্রেশন যেটাকে বলা হয়। প্রত্যেকেই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন করার পর তোমাদের দ্বিতীয় পেজ লগইন হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের লগইন হবে, ইনফরমেশন প্রত্যেকটি দেওয়া রয়েছে। এখানে কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনের শেষ তারিখ হবে সেটি দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ যখন তুমি 1 টাইম রেজিস্ট্রেশন করবে, পাসওয়ার্ড আইডি দিয়ে লগইন করবে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে, যেখানে নাম এবং জেন্ডার, তুমি মেল না ফিমেল এবং কাস্ট সার্টিফিকেট কোন কাস্ট থেকে বিলং করছো, এখানে অ্যাপ্লিকেশন একটা আইডি নাম্বার পেয়ে যাবে, সেটা তোমাদের দিতে হবে না। এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং তোমাদের আধার নাম্বার মার্কসবিন দিতেই হবে, এবং তোমাদের যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড দিবে, না থাকলে তোমাদের ইমেল আইডি মার্কসবিন, যেখানে তোমাদের ডিউবি, যেখানে তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে থাকে সেই অনুযায়ী দিতে পারো, এবং তোমাদের বার্থ সার্টিফিকেট আছে সেইটা তুমি দিতে পারো। তুমি কি রেসিডেন্ট, তুমি কি থাকলে দিবে। অবশ্যই এখানে অ্যাড্রেসটা পুরো ফিল করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস, ফাদার এবং হাজব্যান্ড, যারা ফিমেল ক্যান্ডিডেট তার হাজব্যান্ডের নাম এবং মাদার নাম, এখানে জেন্ডার, প্রত্যেকটি এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, কম্পিউটার সার্টিফিকেট, নলেজ, অবশ্যই তোমাদের এগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করে নাম্বারটি অ্যাক্টিভেট করতে হবে, যেখানে প্রত্যেকটি নাম্বার দিতে হবে এবং ফটো এক নম্বর সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু উল্লেখ করা আছে, এখানে কিছু তথ্য ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে কিছুদিনের মধ্যে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, যেখানে 120 দিন অর্থাৎ 120 দিনের মধ্যে তোমাদের অনলাইন
আপনি শুরু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো সময়। এখানে প্রত্যেকটি উল্লেখ করেছে শিডিউল টাইম, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কম্পিউটার অথরিটি, যেখানে এনিথিং, যেখানে তোমরা টাইম দেখতে পাচ্ছ, যেখানে অ্যাপ্লিকেশন পোর্টাল কিছুদিনের মধ্যে তোমাদের পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাবে। 120 দিন সময় আছে, 120 দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন পোর্টাল খুলে যাবে, তোমরা চাইলে আবেদন করতে পারো। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি প্রত্যেকের বোঝাচ্ছে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে তোমরা একবার চেক আউট করতে পারো। ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, নাহলে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে দিচ্ছি কীখান থেকে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবে, কোন থেকে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদের অফিসিয়াল নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারবে, যেখানে তোমাদের দেখছি 4 এপ্রিল 2024। এখানে তোমাদের প্রত্যেকটি সময় দেখতে পাবে, এখানে প্রত্যেকটি সময় উল্লেখ করা আছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকটি তথ্য এখান থেকে তোমরা গ্রিন করতে পারবে। যখন স্কিল ডাউন করে 3 ডটে তোমরা একটা অফিসিয়াল তোমার নতুন পেজ করবে, নাহলে স্কিল ডাউন করে আসবে, এখানে তোমার একটা লেখা চলছে, তোমরা দেখতে পাচ্ছ। এই লেখাটার উপরে যখন তুমি ক্লিক করবে তোমাদের পুরো অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে অফিসিয়াল নোটিশটি তোমরা ডাউনলোড করে একবার চেক আউট করতে পারো। ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আসলে প্রত্যেকের বুঝেছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।